নমস্কার, আমি অর্কপ্রভ। অর্কটক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো রেইকি নিয়ে। আর আমাদের অনুষ্ঠানে যিনি আজকে গেস্ট আছেন, তিনি বিগত ২৬ বছর ধরে আপনারা তাকে বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় কিন্তু আপনারা তাকে দেখেছেন। আজকে আমাদের সঙ্গে আছেন ম্যাডাম যাজ্ঞাশ্রেণী মিত্র। তাকে আমাদের এই অনুষ্ঠানে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি যাজ্ঞসেনী মিত্র। আচ্ছা ম্যাডাম, প্রথমে আপনার কাছে একটু জানবো মানে রেকি জিনিসটা কি, সেটা সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে কি মানে বলেন। 26 বছর আগে আমার জীবনের প্রথম অনুষ্ঠানে প্রথম ফোনটা, লাইভ অনুষ্ঠানের প্রথম ফোনটা এসেছিল ঠিক এরকমই, তোমার মতনই প্রশ্নটা ছিল, রেকিটা ঠিক কি খায় না মাথায় মাখে। তো ব্যাপারটা এখন 26 বছর ধরে আমি যদিও বিভিন্ন মিডিয়াতে আছি, তাও কিন্তু অনেক মানুষের কাছেই প্রশ্ন থেকে গেছে রেকিটা ঠিক কি। রেকি একটা চিকিৎসা পদ্ধতি। যদিও রেকি শব্দের অর্থ ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি বা মহাজাগতিক প্রাণ শক্তি, কিন্তু রেকি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি যেটা স্পর্শ চিকিৎসা। যে স্পর্শ চিকিৎসা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত চিকিৎসা পদ্ধতি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। দুদিনের ওয়ার্কশপে রেকি শিখে নিজের ওপর অ্যাপ্লাই করে যে কোনো ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, যে কোনো ক্রনিক ডিজিজ থেকে বেরিয়ে আসা যায়, হঠাৎ হওয়া কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। আর যদি আরো আরো অ্যাডভান্স কোর্স অব্দি করা যায় তাহলে আরো আরো অনেক কিছু করা যায়। আচ্ছা, আচ্ছা ম্যাডাম, এখন আমরা দেখছি আমাদের লাইফে নানা রকম টেনশন, ডিপ্রেশন অনেক রয়েছে। এইটা কি আমরা কোনোভাবে আর কি মানে রেকির মাধ্যম দিয়ে একেবারে আর কি মানে নির্মূল হবে? রেকি দিয়ে শুধুমাত্র শারীরিক রোগ নয়, মানসিক রোগেরও সম্পূর্ণ রকমের নির্মূল হয় রেকিতে। এবং সেই জায়গা থেকে বলতে পারি যে শুধু টেনশন ডিপ্রেশন তো মানে প্রতিটি মানুষের মধ্যে আছে, প্রতিটি মানুষেরই টেনশন আছে, কারো কম কারো বেশি, কারো প্রকাশ এক ধরনের কারো প্রকাশ অন্য ধরনের। তো রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ, হতাশা, টেনশন, ডিপ্রেশন এগুলো নিয়েই মানুষ, কারো বেশি কারো কোনোটা বেশি কারো কোনোটা কম। এগুলো সবগুলোই ব্যালেন্স হয় যেহেতু আমাদের পজিটিভ এনার্জি, পজিটিভ মেন্টালিটি গুলো রেকিতে প্রচুর পরিমাণে বেড়ে যায়। তখন দেখা যায় যে আমাদের নেগেটিভ এই মেন্টালিটি গুলো, নেগেটিভ এই আচরণগুলো আমাদের শরীর থেকে আস্তে আস্তে টোটালি চলে যায়। অর্থাৎ রেকি শেখার পরে যখন কেউ অ্যাডভান্স কোর্সে আসে, সে সবার আগে বলে আগে না কত টেনশন হতো, এখন না একদম আর হয় না, বা আগে কত রেগে যেতাম এখন না চেষ্টা করেও রাখতে পারি না। মানে এটা আমার কাছে একটা পরম পাওয়া। ফার্স্ট ডিগ্রি কোর্স, সেকেন্ড ডিগ্রি কোর্স, এই দুটোর মধ্যে কি মানে ডিফারেন্সটা আর কি মানে কি, সেটা যদি একটু কি মানে বলেন ম্যাডাম। প্রথমত দুদিনের ওয়ার্কশপে ফার্স্ট ডিগ্রি শেখানো হয়, একদম যারা বেসিক শিখছে তাদের জন্য এটা করতেই শিখতেই হবে। বেসিক কোর্সটা হচ্ছে টাচ থেরাপি, স্পর্শ করে, যেমন কারো গলায় ব্যথা হয়েছে সে গলায় হাত রেখে রেকি করলে তার গলা ব্যথাটা সারবে, একদম টাচ দরকার। কারোকে কেউ শিখে বাড়ির কারোকে ট্রিটমেন্ট করতে গেলে তাকে টাচ করে করতে হচ্ছে। এটা হচ্ছে বেসিক কোর্স। এটাতে আমরা শেখাই, এটা দুদিনের ওয়ার্কশপ, নিজের এবং পরিবারের যাবতীয় সমস্যা যাতে সে রেকি ফার্স্ট ডিগ্রি করে সারাতে পারে সেটাই শেখানো হয়। আর এটা নিজের ওপর কনজিকিউটিভ 21 ডেজ অ্যাপ্লাই করার পর কেউ এলিজিবল ফর সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রিতে তখন আর টাচ না করেও করা যায়, কারো প্রিয়জন হয়তো বাইরে থাকে, পড়াশুনো করতে হস্টেলে গেছে, বা দেশেরই অন্য কোনো শহরে রয়েছে, বা বিদেশে গেছে চাকরি সূত্রে, পড়াশোনার সূত্রে। সেক্ষেত্রে বাড়িতে বসে বাবা মা তাকে ডিস্টেন্স রেকি করতে পারেন, বা কেউ হসপিটালে রয়েছে তাকে বাড়ি থেকে বসে তাকে ডিস্টেন্স রেকি করা যেতে পারে। কারো বাড়িতে কোনো পেশেন্ট রয়েছে, কেউ খুব টেনশনে ভোগেন, বাড়িতে বসে তাকে, তিনি অফিস গেছেন, কোনো ইম্পর্টেন্ট মিটিং আছে, তাকে বাড়িতে বসে বাড়ির লোক তাকে ডিস্টেন্স রেকি করতে পারে। ডিস্টেন্স হিলিং যেটা, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রিতে শেখানো হয়। তাছাড়া সেকেন্ড ডিগ্রিতে শেখানো হয় প্রোগ্রামিং রেকি,
যে আমি একটা বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠানটা যাতে ভীষণ সাকসেসফুল হয় তার জন্য, কারো এক্সাম রয়েছে, এক্সামটা যাতে সে এত পার্সেন্ট মার্কস পাবার মতন সে এক্সাম দিতে পারে তার জন্য, এরকম প্রোগ্রামিং রেকি করে বেড়ানো, যাতে কেউ দার্জিলিং গেল, গিয়ে যদি কাঞ্চনজঙ্ঘাটাই দেখতে না পেলো সেটা কেমন হবে। তো সেক্ষেত্রে যাতে সে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পায়, ভীষণ ভালো ওয়েদার পায় বেড়াতে গিয়ে, তার জন্য প্রোগ্রামিং রেকি করতে পারে। এরকম বিভিন্ন কারণে প্রোগ্রামিং রেকি করা যায়, যেটা আমি বলে থাকি লাইফস্টাইলকে স্মুথ করার সব থেকে সোজা রাস্তা। এবং তার থেকেও বড় কথা রিলেশনশিপ রেকি, এখন চতুর্দিকে রিলেশনশিপ ভাঙছে, সেই হ্যাঁ। জায়গায় রিলেশনশিপ রেকির মাধ্যমে সুন্দর রিলেশন করা যায়। এগুলো হচ্ছে সেকেন্ড ডিগ্রির কন্টেন্টস, কাজেই দুটো একেবারেই ডিফারেন্ট। আচ্ছা, আহ, রেইকির মাধ্যমে ডায়াবেটিস থেকে কি আমরা আর কি মানে মুক্তি পেতে পারি, সেটা একটু আপনি যদি আর কি মানে বলেন। আমার টিভির অনুষ্ঠান যখন তুমি দেখেছো বলছো, তো টিভির অনুষ্ঠান যেই বলি, এক ভদ্রমহিলা 2012 সালে আমাকে ফোন করে বলেছিলেন যে তুমি ওই জায়গায় বসে বলতে পারো না যে ডায়াবেটিস সারে, বাট আমি বলতে পারি। তো আমি বললাম কেন? বললো যে মানে উনি বলছেন তখন যে প্রোগ্রামিং রেকির জন্য আমার মেয়ে আজকে জাজ হয়েছে, আমি জাজের মা, কাজে আইনের ভাষায় বলবো রেকি সারে। কারণ কোনো মানুষকে যদি খুঁজে পাওয়া না যায় 12 বছর, তাকে মৃত ঘোষণা করা হয়। আমি মানে আমি ওনাকে একসময় ট্রিটমেন্ট করতাম, 97 থেকে আমি ওনাকে ট্রিটমেন্ট করেছি, তখন ওনার 600 650 সুগার কোনো ব্যাপার না, মানে প্রায় ওরকমই থাকতো। ম্যাক্সিমাম ডোজ অফ ইনসুলিন উনি তখন নিতেন, এবং তারপরেও ওনার আনকন্ট্রোলড সুগার, এবং আরো টোটাল 16টা ক্রনিক ডিজিজ ছিল। তো রেকি নিতে নিতে ওনার ডিসেম্বর 97 থেকে অক্টোবর 98 এর মধ্যে ওনার ইনসুলিন টোটালি বন্ধ হয়ে যায়। এবং উনি মেডিসিনের মধ্যে ছিলেন, 2000 সালে ওনার টোটাল মেডিসিন অফ হয়ে যায়। 2012, উনি বলছেন 2000 থেকে 2012 আমার রেগুলার কিন্তু টেস্ট হয়েছে, খোঁজ চলেছে আমার শরীরে ডায়াবেটিস আছে কিনা, এবং খোঁজ পাওয়া যায়নি। সেক্ষেত্রে 12 বছর যদি খোঁজ পাওয়া না যায়, তাহলে তো আমি বলতেই পারি আইনত যে রেকি দিয়ে আমার ডায়াবেটিস সেরেছে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টার, সেটাতে দেখলে দেখতে পাবে 775 সুগার নিয়ে এক ভদ্রলোক এসেছিলেন, তার নিজের ভার্সন আছে ওটাতে, যে 775 সুগার নিয়ে উনি যখন এসছেন তার আগে 2 মাস উনি পিজিতে ভর্তি ছিলেন, এবং আনকন্ট্রোলড সুগার কমানো যায়নি। রেকি শেখার 4 মাসের মধ্যে ওনার নর্মাল হয়েছে সুগার, এবং উনি তারপর থেকে আর কখনো মানে নর্মাল রেঞ্জ ক্রস করেনি। তো কাজেই সেক্ষেত্রে এই এক্সাম্পলস গুলো আমি দিয়ে আমি বলতে পারি যে নিশ্চয়ই ডায়াবেটিস সারবে, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, নিয়মিত রেকি প্র্যাকটিস করতে হবে। আমি রেকি শিখলাম আর আমার রোগ সেরে গেল, এটা ম্যাজিক কখনোই নয়। দুদিনের ওয়ার্কশপে শিখে রেগুলার যদি কেউ প্র্যাকটিস করে, তাহলে এমন কোনো রোগ নেই যেটা সারে না। কোয়েশ্চেন ম্যাডাম আপনার কাছে, আপনার সঙ্গে মানুষ কিভাবে কানেক্ট করবে সেটা যদি মানে বলেন। 8777417260, 8777417260, এই নাম্বারে জাস্ট ডায়াল করুন। আমি সব সময় ফোন ধরে থাকি, এবং অবশ্যই আপনি ফোনেই আপনার সমস্যা নিয়ে আলোচনা করে নিতে পারবেন। তারপরে যদি শিখতে চান, অবশ্যই আমার নিয়ারেস্ট ক্লাস কোথায় আছে, আপনার নিয়ারেস্ট কোথায় ক্লাস করা যেতে পারে, সেই নিয়ে আলোচনা করা হবে। ওকে, আজকের মতো অনুষ্ঠান এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনারা ম্যাডামের সঙ্গে কানেক্ট করুন। নমস্কার, শেষ করছি। নমস্কার।